মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাওয়াতের 2 এবং 3 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে কেউ আমি মালিক আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পথকে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যেটা বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবে যে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের বুঝতে পারো সহজ হবে। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তার ছোট্ট একটা কন্যা, 8 বছরের একটা কন্যাকে সাথে নিয়ে, আমাদের সমাজে অনেক সময় দেখবেন মানুষ মাছ ধরতে যায়, কি কোন জালে বলে, কি বলে, জালে বলে বা জিএনে বলে, মাছ ধরার জন্য নদীর পাশে কন্যাকে নিয়ে গেছে মাছ ধরবে। দীর্ঘক্ষণ পর্যন্ত খেপলা চালাচ্ছে কিন্তু জালে কোনো প্রকার মাছ ধরে না। অনেক কষ্ট দিবেন আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তার কন্যাকে নিয়ে নদীর পাড়ে চলে গেছে, মাছ ধরার জন্য চলে গেছে। একবার, দুইবার, তিনবার, বারবার খেপলা মারে কিন্তু মাছ ওঠে না। কিন্তু অনেক সময় দেখবেন বিষয়টা কিন্তু এমন হয় যে, আর মেয়ে যখন বলতেছে, বাবা চলো, বারবার তুমি খেপলা দিচ্ছ, তোমার মাছ ওঠে না, তোমার বড় কষ্ট হয়, চলো বাড়িতে চলে যাই। আল্লাহর বান্দা বলে, আর একটা দেব, আর একটা দেব, আর 3টা খেপলা দিয়ে শেষ। অনেক সময় বলে কি বলে না যে এটাই শেষ চান্স, এটাই শেষ চান্স, এরপরে আর দেব না। আল্লাহর বান্দা ডাকতে বলে, আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ ডাকতে বলে, আর একটা খেপলাই দেব, আর একটা খেপলা মারলেই শেষ, তারপরে আর মারব না। ঠিক শেষ সময় যখন আল্লাহর বান্দা আর একটা খেপলা যখন নদীর ভিতরে ফালাইলেন, ফালানোর সাথে সাথে তার ভিতরে একটা বড় একটা মাছ আটকা পড়ে গেল। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি মাছটা ওঠায় মেয়ের কাছে দিল, বলে, মা তুমি মাছটা ধরো, যেহেতু মাছ উঠছে তাহলে আর একটা মারি। কথা কান না কেন? এরকম হয় কি হয় না? অনেকক্ষণ পরে পাইছে যখন, যেহেতু মাছ উঠতেছে আর একটা খেপলা মারি। এইদিকে বাবা যখন খেপলা মারার জন্য রেডি হয়ে গেছে, এইদিকে মেয়ে হাতে যে মাছটা ছিল এই মাছটা নদীর ভিতরে ছেড়ে দিছে। আচ্ছা বলেন তো দেখি, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করতেছে, মাছ ওঠে না। একটা মাছ যাই পাইছে, এই মাছটা যখন নদীর ভিতরে ছেড়ে দিয়েছে, বলেন তো দেখি বাবার মেজাজ কি নরম না চরম? কথা বল না কেন? নরম না গরম হয়ে গেছে? মেজাজ বড় গরম হয়ে গেছে। মেয়েকে রাগ করে নিয়ে সাথে চলে বাড়িতে নিয়ে চলে আসছে। গরম, বাড়িতে আসার পরে স্ত্রীর সাথে গরম, বলে কি হয়েছে, ব্যাপার কি, এত গরম কেন? বলো। বলো বড় কষ্ট করে 1 ঘন্টা পরে চেষ্টা করে একটা মাছ উঠছে, তোমার মেয়ে সে মাছটা ছেড়ে দিয়েছে। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তোমার কন্যাকে তুমি জিজ্ঞাসা করো সে মাছটা কেন ছাড়লো। জিজ্ঞাসা করলো, ও মেয়ে আমার,
তুমি মাছটা কি জন্য ছেড়ে দিলে একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, মা, আমার বাবা যখন দীর্ঘক্ষণ পর্যন্ত মাছ মারার জন্য চেষ্টা করতেছে, চেষ্টা করতে করতে এক পর্যায়ে যখন একটা মাছ এটার ভেতরে আটকা পড়ে গেল, আমি মাছের দিকে নজর করে দেখি এই মাছের জবান দিয়ে আল্লাহ আল্লাহর জিকির চলতেছে। আল্লাহু আকবার বলেন। বলে, যেই মাছ আল্লাহ তাআলার জিকির করে সেই মাছ আমি খাইতে চাই না, এই জন্য ছেড়ে দিয়েছি। বলেন তো দেখি, রাগ আগের চাইতে বেশি হয়েছে না কম হয়েছে? রাগে আগের চাইতে বেশি হয়েছে। আরে খাবার কোনো কিচ্ছু নাই, পেটের ভিতরে খোদা। রমজান মাসে দেখবেন সারাদিন ভালো থাকে, কিন্তু আসরে আজান দেওয়ার পরে ইফতারি কিনা নিয়ে মারামারি লাগে। কথা বল না, কারণ মাত্র একটাই, কারণ পেটের ভিতরে খাবার নাই। এই জন্য রাগ হচ্ছে, আল্লাহর বান্দার রাগ হয়ে গেছে। বলে, তাহলে তুমি খাবারের ব্যবস্থা করো। খাবারের ব্যবস্থা কেমনে হবে? আল্লাহর বান্দির দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভরসা এত বেশি, ডাক দে বলে, বাবা আমার তুমি অপেক্ষা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার পাঠাবে। সুবহানাল্লাহ। সন্ধ্যা 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, খবর নাই। ঈশার নামাজ পড়ে চলে আসছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর গোলাম রেগে গেছে, বলে, কই তোমার খাবার? আল্লাহর গোলাম অপেক্ষা করতে করতে হঠাৎ করে রাত 10টা যখন পার হয়ে গেছে, আল্লাহর এক বান্দা এক খাঞ্চা ভর্তি খাবার নিয়ে আসছে, জান্নাতি খাবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম এই খাবার একদিন খায় নাই, একদিন খায় নাই। ওই দিন থেকে শুরু করে 12 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়াইছে। কেন কেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম কোন তার কন্যার দিলের ভিতরে ভয় কার? কার উপরে ভয় করেছে? আল্লাহর উপরে ভয় করেছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেছিলেন যে আমার বুজুর্গের কারণে বোধহয় আল্লাহ তাআলা আমারে খাবার দেয়, কিন্তু না না, জুন্নুন মিসরির কন্যা যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পর থেকে আসমান থেকে খাবার আসা বন্ধ হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম জুন্নুন মিসরি তার ভুলটা ভেঙে গেল। আরে আমার কন্যার কলিজার ভিতরে আল্লাহ তাআলা ভয় এত বেশি ছিল, আর এত পরিমাণে তাওয়াক্কুল ছিল যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আমার কন্যার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলে, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে, তো আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার পক্ষে সুখ শান্তির জন্য 2 নম্বর নেক আমল কবুল করাইতে পারলে 2 নম্বরের যে পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ার পক্ষে দান করবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম বলেন তো দেখি, দুনিয়ার পক্ষে কোনো ব্যক্তি সুখ শান্তি চাইল, অথচ তার ঘরের ভিতরে যদি কোনো শান্তি না থাকে, স্ত্রীর সাথে মনোমালিন্যতা যদি থাকে, বলেন তো দেখি শান্তি পাওয়া যায়? করে বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার পক্ষে শান্তির জন্য যে জিনিসটা দরকার, পারিবারিক সৌহার্দ্যতার দরকার আছে, স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত ভালোবাসার দরকার আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু হুদ্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 2 নম্বর
দুনিয়ার বুকে মুমিনের আমল কবুল করে দিতে পারলে বান্দার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তার স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা তৈরি করে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোন মুমিন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, কোন মুমিন বান্দা যদি তার ইবাদত করে আল্লাহ তাকে খুশি করাইতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার বুকে 3 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা দিবে। বলেন তো দেখি, সুখময় জীবন হওয়ার জন্য বান্দার সুস্থতার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অডালা টাকা পয়সার মালিক, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু বান্দার সুস্থতা না, অসুস্থ মানুষ। বলেন তো দেখি, সম্পদের কোনো দাম আছে? আরো জোরে বলেন। না না না, বান্দার সম্পদের কোনো দাম নাই। বান্দার সুস্থতা যদি থাকে, বান্দার দেহ যদি সুস্থ থাকে, টাকা পয়সা কম হইলেও বান্দার সুখ আছে। কথা বলেন না কেন? 1000 কোটি টাকার মালিক, তবে গরু গোশত খাইলেই হাসপাতালে যাইতে হয়, আছে না নাই? বলেন তো দেখি, শান্তির কোনো দরকার আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন বান্দা তুমি যদি ইবাদত করে কবুল করে নিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 3 নাম্বার যে পুরস্কারটা আমি আল্লাহ তাআলা দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতার জিন্দেগি দান করে দেব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎ কর্ম করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সুস্থতা এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। এই সুস্থতা আল্লাহ তাআলা দিবেন ওই মুমিনকে, যে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। ঠিক না? ঠিক বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোনো বান্দা যখন ইবাদত বন্দেগী করে, আমি আমার মালিক আল্লাহ, আমাদের মালিক কে? আমাদের রব কে? আল্লাহ তাআলাকে যখন বান্দা যে খুশি করাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওই বান্দাকে আমি 4 নম্বর একটা পুরস্কার দান করব। বান্দা যদি দুনিয়ার বুকে সুখময় জীবন চায়, যদি বান্দার উপর সবসময় বালা মুসিবত চেপেই থাকে, তাহলে কি এটা বান্দার সুখময় জীবন হবে? বান্দার সুখময় জীবন হইতে হলে বান্দার বালা মুসিবত মুক্ত থাকতে হবে। ঠিক না? ঠিক বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যেই বান্দার পূর্ণ আস্থা থাকবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করবে, তবে বান্দার প্রথম শর্ত হলো নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? এই বিষয়টা
এই বালা মুসিবত থেকে বাঁচতে হলে এই সহজ একটা মিসাল দিলে আপনাদের বুঝতে পারো সহজ হবে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন। বনি ইসরাইলের ভিতরে আল্লাহর 3 বান্দা একসাথে রওনা হয়ে গেছে। সফরের ভিতরে বান্দাগুলো বের হয়ে গেছে, সফর করতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম চলতে চলতে রাত্রি হয়ে গেছে। এখন বান্দার 3 বান্দাকে থাকতে হবে। আল্লাহর 3 বান্দা একটি গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। গুহার ভিতরে যখন আশ্রয় নিল, হঠাৎ করেই পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর পড়ে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। কোনো দিকে বের হওয়ার কোনো রাস্তা নেই, পাথরটা না সরে নেই, সেখান থেকে মার হওয়ার কোনো কায়দা নেই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলতেছে, আরে ভাই এমন মুসিবতের ভিতরে পড়েছি যেখান থেকে আমার মালিক আল্লাহ ছাড়া উদ্ধার করার মতো আর কেউ নাই। আছে নাকি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, তোমাদের ভিতরে যদি কেউ কোনো সৎ কামল করো, কুসৎ কাজ করো, নেকের কাজ করে থাকো, এই উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই তো আল্লাহ তাআলা এটা ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা এই মুসিবত থেকে রক্ষা করতে পারে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেমন কথা তেমন কাজ। আল্লাহর এক গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা শুরু করেছে, ও আল্লাহ, ও রব্বে কাবা, আমার বৃদ্ধ পিতা মাতা দুনিয়াতে যখন জীবিত ছিল, আমি যখন বাড়িতে আসতাম দোকান থেকে বাড়িতে আসার পরে সর্বপ্রথম খাবারটা আমি আমার পিতা মাতার মুখে দিতাম। আমি আমার সন্তান সন্ততি দাসী যারা আছে কারো মুখে খাবার দিই নাই। কোনো একদিনের ঘটনা, আমি আমার ব্যবসায়িক কাজের জন্য একটি জায়গায় দূরে একটা জায়গায় চলে গিয়েছি। আমার আসতে বড় দেরি হয়ে গেছে। রাতের বেলা আমি দুধ দহন করে আমি এই দুধটা নিয়ে আমি যখন পিতামাতার শিওরে দাঁড়ায় গেলাম, তাকে দেখি আমার পিতামাতা ঘুমায় গেছে। এই মুহূর্তের ভিতরে আমি কি করব চিন্তা করলাম। এইদিকে আমার সন্তানগুলো কাঁদে, আমার দাসীগুলো তাকে আছে, কিন্তু আমি চিন্তা করলাম আমার পিতামাতার আগে আমার সন্তানকে, আমার দাসীকে, আমার স্ত্রীকে আমি দুধ দেব, এটা আমার কলিজায় মানে নাই। এই জন্য আমি আমার পিতামাতার শিওরের কাছে দাঁড়িয়েছি। আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, সর্বপ্রথম আমি আমার পিতা মাতার মুখে দুধটা উঠায় দিয়েছি। তারপরে আমি আমার সন্তানদের কাছে গিয়েছি। ওগো দয়াল আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি এই কঠিন মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক কাজ দিয়ে আল্লাহ তাআলার কাছে যখন ফরমাইছেন, তো আমার আল্লাহ তাআলা পাথরটা খানিকটা সরায় দিয়েছেন। পাথর কিছুটা সরাই দিয়েছে, কিন্তু ওই যে ফাঁকাটা হয়েছে সেখান থেকে বের হওয়ার মতো কোনো অপশন। এবার 2 নম্বর আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, মালিক রব্বানা, আমার একজন আপন চাচাতো বোন ছিল, তার সাথে আমার বড় ভালো সম্পর্ক ছিল, তার প্রতি আমার বড় আকর্ষণ ছিল। সুন্দর সুশ্রী হওয়ার কারণে আমি তার প্রেমে অন্ধ ছিলাম। আমি যখন তাকে প্রেমের প্রস্তাব দিলাম, নির্জনে থাকার প্রস্তাব দিলাম, সে আমার কাছে অস্বীকৃতি জানাইল, কিন্তু আমি কখনোই তার হাল ছাড়ি নাই। কিন্তু এমন একটা সময় আসলো যখন দুর্ভিক্ষ সরে হয়ে গেল। দুর্ভিক্ষর কারণে, অভাবনটনের কারণে আমার বোন আমার কাছে আবার যখন আসছে, এবার আমি সুযোগ বুঝে আমি ডাকতে বললে, বোন আমার, আমি তোমাকে 120 দিরহাম 120 দিনার আমি তোমাকে দিতে পারি, তবে শর্ত হলো আমার সাথে তোমার নির্জনে থাকতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটা একটু নরম করে দেন, দেখেন আপনাদের বুঝে আসি কিনা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই
ইবাদতের কত দাম, আল্লাহর ভয়ের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন শর্ত দিয়েছে, আল্লাহর বান্দি খোদার তাড়নায় অভাব অনটনের কারণে শর্তটা মেনে নিয়েছে। 120 দিরহাম 120 দিনার নিয়ে যখন আল্লাহর বান্দি চলে গেছে, কথা মতো যখন নির্জনে একত্রিত হয়েছে, এই মুহূর্তের ভিতরে এখন এই মুহূর্তের ভিতরে চরম মুহূর্ত চলতেছে। এই মুহূর্তের ভিতরে তার সাথে জিনায় লিপ্ত হয়ে যাবে। কিতাবের ভিতরে আসছে 2 পায়ের মাঝখানে পর্যন্ত বসে গেছে, কাপড় যা ছিল সব খুলে ফেলেছে। এমন অবস্থায় আল্লাহর বান্দির চোখ দিয়ে মুক্তার দ্বারার মতো টপ 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 করে পানি পড়ে। আল্লাহর বান্দিগুলো কাঁপতেছে। এবার যুবক ডাক দিয়ে বলে, বোন আমার, তুমি কাঁপতেছো কেন, তুমি কন্দন করতেছো কেন, একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, ভাই তুমি তো আমার মোহর খরিদ করো নাই, তুমি আমার মোহর নষ্ট করতেছো, তুমি আমার সতীত্ব নষ্ট করতেছো। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেন, তিনি কে? আর আসতে বলেন, তিনি কে? আমার মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আর শুনে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ। আমার মালিক দেখতেছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, বান্দি এই নির্জনে এমন গুনাহটা কেন তুমি করলা? আমি আল্লাহ তাআলা তো রিজিকের মালিক ছিলাম, আমার প্রতি কি তোমার আস্থা ছিল না? আমি কি জবাব দেব? এই ভয়ে, জাহান্নামের ভয়ে আমি বড় কন্দন করতেছি। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম নাক দেওয়ালে, মালিক ওই মুহূর্তের ভিতরে আমি আমার বোনকে ছেড়ে দিলাম, যাও তোমার দিনারও দিতে হবে না, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আমি তো একজন আল্লাহর গোলাম, আমারও তো আল্লাহর প্রতি ভয় করা দরকার। ওই দিন শুধুমাত্র কেবলমাত্র তোমার ভয় করে যায় থাকার কারণে গুনাহ থেকে বেঁচেছি। আল্লাহ, এটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন উসিলা দিয়ে আল্লাহর বান্দা যখন দোয়া করেছে, খানিকটা পাথর আল্লাহ তাআলা সরায় দিয়েছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দোয়া করেছে, পাথরটা খানি সরে গিয়েছে, তারপরেও কিন্তু ভিতর থেকে বের হওয়ার মতো জায়গা হয় নাই। তৃতীয় একজন ব্যক্তি আছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন যে তৃতীয় ব্যক্তি এবার আল্লাহ তাআলার কাছে নাক দিয়ে বলে, মালিক ও বাড়ি, আমার জীবনে একটা ঘটনা আমার মনে পড়ে। আল্লাহ, আমি কিছু মজদুর নিয়েছিলাম, দিন মজুর নিয়েছিলাম, তারা আমার বাড়িতে কাজ করার জন্য আসছিল। কাজ করার পরে সকলকে মজুরি যখন আমি দিয়ে দিলাম, একজন ব্যক্তি সে তার মজুরি না নিয়ে আল্লাহর বান্দা চলে গেল। দীর্ঘদিন পরে ওই বান্দা আমার কাছে মজুরি চেয়েছে, এমন সময় চেয়েছে যে তার ওই মজুরির টাকা আমি নষ্ট করিনি, তার হক নষ্ট করি নাই। ওই টাকা দিয়ে আমি তার সম্পদ বাড়াইতে লাগলাম, বাড়াইতে মারতে অনেক উট ছাগল তুম্বা হয়ে গেছে। অনেকদিন পর যখন আল্লাহর গোলাম ডাক দিয়ে বলল, গো আল্লাহর গোলাম, আমার মজুরি আমাকে দিয়ে দাও। আমি বান্দাকে ডাক দিয়ে বললাম, আল্লাহর গোলাম, ওই যে টাকা দেখো, এখানে যতগুলো তুমি উট ঘোড়া তোমরা যা দেখতেছো সব তোমার সম্ভব, তুমি এগুলো নিয়ে যাও। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? একদিনের মজুরি কি এগুলো হয় নাকি? কথা কান না কেন? বলে, না না, এটা আমার সম্পদ হইতে পারে না। বলে, হ্যাঁ ভাই, এটা তোমারই সম্পদ, আমি এটা বাড়িয়ে দিয়েছি, যাও তুমি নিয়ে যাও। এবার আল্লাহর গোলাম সবগুলো নিয়ে গেছে, অবশিষ্ট কোনো কিছুই রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলে, মালিক
এই কাজটা যদি তোমাকে সন্তুষ্টি করার জন্য করে থাকি আল্লাহ, তাহলে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করো। তো তিনজন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটা সরাই দিয়েছে। তো ওই তিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন বান্দাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করার কারণে, নেক আমল যদি বান্দা কবুল করাইতে পারে তাহলে বান্দাকে আল্লাহ তাআলা 7টা পুরস্কার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দুনিয়ার ভিতর দিয়েছে। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের অভাব দূর করে দিবে, ঠিক না ঠিক? 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক ভালোবাসা আল্লাহ তাআলা দিবে। 3 নম্বর আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি দান করবেন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে ফায়দা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই 3টা ফায়দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে দিব না। দুনিয়াতে যদি এই 3টা ফায়দা যদি দেয় তাহলে বান্দারা বড় লস হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ালে বান্দা 5 নম্বর পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে দেব। কারণ আখিরাতে তোমার সম্পদের বড় দরকার আছে, নেকির বড় দরকার আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 160 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইযলামুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা একটা নেকির কাজ করলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। একটা নেকির কাজ করলে 1 টাকা দান করলে কমপক্ষে 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক আমল কবুল করাইতে পারলে 6 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আখিরাতে যখন তুমি যাবা, হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে, বান্দা বড় পেরেশান হয়ে যাবে, বান্দা পেরেশানির ভিতরে পড়ে যাবে। প্রত্যেকটা মানুষ যখন ইয়া নাফসি বলবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আখিরাতে বান্দার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করবে। আচ্ছা বলেন তো দেখি, একজন মুমিন দুনিয়ার বুকে ইবাদত করে কেন? আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য, ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইবাদত বন্দেগী করে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 7 নম্বর পুরস্কার বান্দা আমি তোমাকে দেব। কি পুরস্কার দেব তুমি জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের 107-8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সবচেয়ে চরম সত্য যে জিনিসটা সেটা, ও মুসলমান, যেটার জন্য বান্দা তুমি দুনিয়ার প্রতি এত কষ্ট করো, এত দরাদরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাশরের ময়দানে সবচেয়ে বড় পুরস্কার যেটা আমি আল্লাহ তাআলার জন্য যেই বান্দা ইবাদত বন্দেগী করবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7টা পুরস্কার দেবেন। কিসের বিনিময়ে? নেক আমল করে বান্দা যদি কবুল করাইতে পারে তো আল্লাহ তাআলা 7টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। মুহতারাম হাজিরিন, এই 7টা পুরস্কার যদি কোনো বান্দা পায়, ওই বান্দার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক না ঠিক বলেন?